নমস্কার বাচ্চারা, আমি আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের পড়ানো নিয়ে। তো দেখো, তোমাদের আজ আমি তোমাদের খুবই প্রিয় একটি কবিতা পড়াবো, খেয়া। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া। দেখো খেয়াটা তোমাদের কেমন লাগে আমার পড়ানো। খেয়া কবিতায় যে নদীর কথা আছে সেটি হলো একটি নাগর নদী, ঠিক আছে। 1911 খ্রিস্টাব্দে প্রকাশিত চৈতালি কাব্যগ্রন্থের 13 সংখ্যক কবিতা হচ্ছে খেয়া। কবিতাটি 1896 খ্রিস্টাব্দের 30শে মার্চ সোমবার সম্ভবত পতিশোর অথবা সাজাদপুরে বসে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। পরবর্তীকালে রবীন্দ্র রচনাবলীর 3য় খণ্ডে 17 নম্বর পৃষ্ঠায় খেয়া কবিতাটি সংকলিত হয়েছে। তো দেখো, আজকে আমি তোমাদের খেয়াটা একটু পড়াচ্ছি। খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। আচ্ছা, প্রথমে একটু বলে নিই, রবীন্দ্রনাথ যখন জমিদারির কাজে গিয়েছিলেন তখন তিনি অর্থাৎ রবীন্দ্রনাথ জমিদারির কাজে নিযুক্ত হওয়ার পর যখন পাতিশর গ্রামের কাছে গিয়েছিলেন তখন তিনি সেখানে গিয়ে ওই নদীতে নিত্য সবারই আসা যাওয়াটা লক্ষ্য করেছিলেন, ঠিক আছে। অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন, খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, এই যে ধরো আমরা যেমন দেখি খেয়া নৌকা পারাপার করছে নদীর স্রোতে, কী হচ্ছে, একদল আসছে, মানে নৌকাটা একবার আসছে একবার যাচ্ছে, অর্থাৎ কেউ ওদিক থেকে এদিকে আসছে তো কেউ এদিক থেকে ওদিকে ঘরে যাচ্ছে। তিনি কিন্তু এটা বসে বসে খেয়াল করেছিলেন। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। অর্থাৎ কি বলতে চেয়েছেন? বলেছেন দুই তীরে দুটো গ্রাম, ধরো এই তীরে একটা গ্রাম ওই তীরে একটা গ্রাম, তাহলে এই তীরের লোকজন সবসময় ওই গ্রামে যাচ্ছে, আবার ওই গ্রামের লোকজন কোনো না কোনো কাজে এই পারে আসছে, অর্থাৎ এই গ্রামে আসছে। কবি কিন্তু এটাই বলতে চেয়েছেন। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। অর্থাৎ তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলেছেন যে পৃথিবীতে কত কি হচ্ছে, দেখো আজ তুমি শুনছো এখানে মারামারি হয়েছে, কাল শুনছো ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, পরশু শুনছো ওখানে কোথাও একটা কোনো দুর্ঘটনা ঘটেছে, সেখানে প্রচুর লোকজন মারা গিয়েছে, অর্থাৎ সর্বনাশ। আবার কি শুনছো? কোথাও শুনছো কোনো বিজ্ঞানী কিছু নতুন জিনিস তৈরি করলো, অর্থাৎ ইতিহাসে তার নাম তুললো। কোথাও শুনছো কেউ গ্রিনিজ বুকে তার নাম তুললো। তাহলে কি ইতিহাস গড়ছে একদিকে, একদিকে আবার সর্বনাশও হচ্ছে, ঠিক আছে। পরের লাইন দেখো, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট, কত ফুটে আর টুটে। তিনি বলছেন এইভাবেই এই যে রক্তপ্রবাহ হচ্ছে তার মধ্যে কত কি আসছে যাচ্ছে, আর তিনি সমুদ্রের সঙ্গে এটা তুলনা করেছেন কিভাবে না, সোনার মুকুট যেভাবে ফুটে ওঠে, ঠিক তিনি বলেছেন যে ওইভাবে রক্তপ্রবাহের মাঝেও সোনার মুকুট ফুটে ওঠে। অর্থাৎ কি, কেউ ভাঙছে কেউ গড়ছে, কেউ ভাঙছে কেউ গড়ছে, মানে ব্যাপারটা বুঝতে পেরেছ? একদিকে ধ্বংস হচ্ছে আর একদিকে আবার নতুন সৃষ্টি হচ্ছে। কবি এটাই বোঝাতে চেয়েছেন। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। তিনি কি বলছেন? বলছেন সভ্যতার এই যে কত নতুন নতুন ক্ষুধা অর্থাৎ খিদে, তৃষ্ণা অর্থাৎ পান করার ইচ্ছা, উঠে কত হলাহল আবার কত
বিষও আসছে, উঠে কত সুধা। কখনো তিনি এটাকে আবার সুধা অর্থাৎ অমৃতর সঙ্গে তুলনা করছেন। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। বলছে সে শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, তাহলে কেউ জানে না এর কি নাম। এইভাবে চলতেই থাকছে, এইভাবে আনাগোনা এসেই যাচ্ছে, চলেই যাচ্ছে, কিন্তু এই দুইখানি গ্রাম জানে না যে এর কী পরিণতি হবে, কি হবে। এইভাবেই সারা জীবন চলে যাচ্ছে, হয়তো পরবর্তীকালেও চলে যাবে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এই খেয়া এইভাবেই সারা জীবন নদীর স্রোতে চলে যাবে, কিন্তু কেউ বলতে পারবে না যে কার জীবনে কি আসবে যাবে। কিন্তু খেয়া কিন্তু নদীর স্রোতে অনবরত এভাবে চলেই যাবে। কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, মানে এর মধ্যে দিয়ে কেউ ঘরে যাবে, আবার কেউ ঘর থেকে বেরিয়ে আসবে নিজের কানে নানা রকম কাজের তাগিদে। ঠিক আছে, তো কবি এভাবেই বোঝাতে চেয়েছেন যে এই কবিতার মাধ্যমে, যে তিনি বোঝাতে চেয়েছেন কি না, দুটো যে গ্রাম, সেই গ্রামের পরিচিতিটা তিনি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ কিভাবে সবাই নিজেদের মধ্যে আনাগোনা করছে নদীর এপার আর ওপারকে কেন্দ্র করে, অথচ এভাবে সবাই চলেই যাচ্ছে, চলেই আসছে, কিন্তু এর কোনো শেষ হয়তো কোনো দিন হবে না। তিনি এই নৈসর্গিক চিত্রই এখানে বোঝাতে চেয়েছেন। এটি রবীন্দ্রনাথের একটি কি দার্শনিক মননঋদ্ধ ইতিহাস চেতনাময় একটি গভীর ভাবের কবিতা। বুঝতে পেরেছ? তো ঠিক আছে, দেখো তোমাদের কেমন লাগলো। আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের রচনাধর্মী প্রশ্ন ও এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দেবো এবং ব্যাখ্যাধর্মী প্রশ্নও দিয়ে দেবো। তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। এছাড়াও যদি তোমাদের কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের জানাতে। টাটা বাচ্চারা, আসি, ভালো থেকো, আবার পরের ভিডিওয়ে দেখা হবে।